হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি এখন আছি কালীনারায়ণপুর জংশন স্টেশনে। আজকে আমি এই ভিডিওতে কালীনারায়ণপুর জংশন স্টেশনটি তুলে ধরব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে। আর ভিডিওর শেষে রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি সেই তথ্যটি তোমাদের জানলে উপকৃত হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা দেখো, ট্রেনটি কত উঁচুতে দাঁড়িয়ে রয়েছে। এটা যে কালীনারায়ণ স্টেশনের একটি বৈশিষ্ট্য, রাস্তা থেকে কত উঁচুতে ট্রেন দাঁড়িয়ে থাকে, তাই একে নদিয়ার হিল স্টেশনও বলা হয়। দেখো, এটা হচ্ছে কালীনারায়ণ স্টেশন। ট্রেন চলে যাচ্ছে, স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে কলকাতার দিকে। কত উঁচু, কত উঁচু দিয়ে যাচ্ছে, স্টেশনটা উপরে। স্টেশনটা উপরে, ট্রেন বেরিয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছ স্টেশন, আর এই যে রাস্তা, নিচের রাস্তা। এই যে উপরে স্টেশন দেখা যাচ্ছে, আর নিচের রাস্তা এদিকে। এই দিক দিয়ে গেলেই, একটু এগিয়ে গেলেই স্টেশনের মেন গেট। এই যে স্টেশনের মেন গেট, এখান দিয়ে সিঁড়ি করা আছে সাবওয়ে রাস্তা। এটা দিয়ে উপরে উঠতে হবে, সাবওয়ে রাস্তা দিয়ে উঁচুতে উঠতে হবে। এই যে কালীনারায়ণ স্টেশনের মেন দরজা, স্টেশনে যাওয়ার। তো আমি এখন স্টেশনে প্রবেশ করবো, ভিডিওটা দেখতে থাকো। সাবওয়ে, উপরে কিন্তু বিল্ডিং রয়েছে, এর উপরেই স্টেশন। ভিতরে প্রবেশ করছি, যাচ্ছি। সাধু বাবা রয়েছে। উপরে উঠছি, সামনে কতটা উঁচু, কতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে। এর জন্যই হয়তো একে হিল স্টেশন বলা হয়। মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছি। তো বন্ধুরা দেখো, স্টেশনের উপর থেকে নিচের রাস্তা দিয়ে কেমন লাগছে, দেখো কত নিচু লাগছে। আর বন্ধুরা, এইদিকে গেলে হচ্ছে চূর্ণী নদীর ব্রিজ। এখানে চূর্ণী নদী দেখা যায়, চূর্ণী নদী। বন্ধুরা, যে চূর্ণী নদী রেল ব্রিজ। তো আমি যাই, একটু দেখাই চূর্ণী নদী থেকে, একটু এগিয়ে যাই ব্রিজের দিকে। চূর্ণী নদী দেখতে পাবে, দেখতে থাকো ভিডিওটি। এটা মানে নামারও রাস্তা আছে, অনেকে যাচ্ছে দেখছি, তাই যাচ্ছি। কিন্তু রেল ব্রিজের উপরে উঠবে না, কখনো রিস্ক হয়ে যেতে পারে। তো দেখি কী পরিস্থিতি রয়েছে। এই যে স্টেশন থেকে সোজা চলে আসলে, এই যে রেল লাইন বরাবর চলে আসলে, এখান দিয়ে চূর্ণী নদীতে যাওয়ার, ওদের এখানে হয়তো একটা রাস্তা আছে ব্রিজের তলা দিয়ে, সেই রাস্তাতে যাওয়ার রাস্তা রয়েছে। তো আমি সেই রাস্তাটা দেখাচ্ছি আমাদের, দেখতে থাকো। হ্যাঁ, যেরকম সিঁড়ি করে দেওয়া আছে রেল ব্রিজ থেকে, সিঁড়ি করা আছে, যেরকম সিঁড়ি করা আছে। তো বন্ধুরা, এই যে ব্রিজ থেকে দেখো ট্রেন আসছে, দেখতে হচ্ছে ব্রিজ থেকে ট্রেন আসছে। দেখো, কৃষ্ণগড়ে যাবে, কৃষ্ণগড় লোকাল যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, এই যে সিঁড়ি রয়েছে, এখান থেকে নামা যায়। তো বন্ধুরা, আজকে আমি আর নামলাম না, পরবর্তী ভিডিওতে যখন কালীনারায়ণ না বন্ধুরা আসলাম, যতক্ষণ চূর্ণী নদীর কাছাকাছি, চূর্ণী নদীটা একটু দেখাই। বন্ধুরা, এই যে নিচে নামার এই যে সিঁড়ি রয়েছে, এখান থেকে নামা যেতে পারে। তো বন্ধুরা, কালীনারায়ণ স্টেশন থেকে ভিউটা দেখো, চারিপাশে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই যে ভিউ, ফাঁকা মাঠ। এখানে অনেক খাবারের দোকান আছে, কাকার দোকানের চাটা খুব বিখ্যাত, খুব ভালো সুন্দর চা খেতে।
তোমরা আসলে এখান থেকে চা খেতে পারো। তো বন্ধুরা ওই যে একটা জলাশয় দেখতে পাচ্ছ, ওই জলাশয়ে জলের সিঙ্গারা অর্থাৎ পানি ফল চাষ করা হয় কালীনারায়ণ স্টেশনের পাশে। Hey there. Subscribe to my channel and also press this bell icon. দেখতে পাচ্ছ এটা হচ্ছে শান্তিপুর থেকে আসছে এই ট্রেনটি, এখন শিয়ালদার দিকে যাবে। তো বন্ধুরা আমি ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, ওভারব্রিজ থেকে কেমন ভিউটা লাগছে দেখো। স্টেশনটা এমনি উঁচু, ওভারব্রিজ এসে আরও উঁচু লাগছে। তো চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে, পুরো স্টেশনটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা তোমরা জানো কালীনারায়ণপুর স্টেশনটি হচ্ছে একটি জংশন বলার কারণ এই যে এখানে দেখতে পাচ্ছ একটি প্ল্যাটফর্ম, এটা হচ্ছে শান্তিপুরে যাওয়ার প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে কৃষ্ণনগর, লালগোলা, বহরমপুর, মুর্শিদাবাদ যাওয়ার প্ল্যাটফর্ম এই সাইডে। আর সমস্ত ট্রেনই এখান দিয়ে শিয়ালদায় যায়, তোমরা সকলেই জানো। অতএব কালীনারায়ণপুর জংশন বলার কারণ বুঝতেই পারছো। এই স্টেশন থেকে তোমরা চাইলে শান্তিপুর যেতে পারবে, লালগোলা যেতে পারবে, মুর্শিদাবাদ যেতে পারবে, কৃষ্ণনগর যেতে পারবে। অর্থাৎ এখান দিয়ে ট্রেন পাল্টে তোমরা শান্তিপুর, ফুলিয়া যেতে পারবে, তেমনই লালগোলা, কৃষ্ণনগর যাওয়া যায়। তাই এটাকে জংশন বলা হয়। বন্ধুরা দেখুন দুটো প্ল্যাটফর্ম পাশাপাশি আছে, শান্তিপুরের প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে কৃষ্ণনগর, লালগোলা যাওয়ার প্ল্যাটফর্ম। দুটো স্টেশন পাশাপাশি প্ল্যাটফর্ম, স্টেশনে একটাই কালীনারায়ণ জংশন। তো বন্ধুরা এই যে এখান দিয়েই শান্তিপুর যাওয়ার প্ল্যাটফর্ম, এখান দিয়েই শান্তিপুর যাওয়ার ট্রেনগুলি দাঁড়ায় এই প্ল্যাটফর্মে। এখনও কাজ হচ্ছে, এখনও কাজ কিছু বাকি রয়েছে, এখনও পাকা নতুন এই প্ল্যাটফর্মটা রয়েছে। আর এদিকে রয়েছে কালীনারায়ণপুর জংশন দেখতেই পাচ্ছ, আর এদিকে রয়েছে কৃষ্ণনগর, লালগোলা, বহরমপুর যাওয়ার স্টেশন প্ল্যাটফর্ম। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর এই ধরনের নতুন স্টেশনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে এই পর্যন্ত। তো বন্ধুরা কালীনারায়ণপুর জংশন হওয়ার কারণে এখানে প্রায় সমস্ত ট্রেনই দাঁড়ায়, লালগোলা, লোকাল সবই। তবে এক্সপ্রেস ট্রেন কালীনারায়ণ স্টেশনে দাঁড়ায় না, ওটা রানাঘাট স্টেশনে গিয়ে দাঁড়ায়। তাই কালীনারায়ণপুর রানাঘাট স্টেশন কাছাকাছি হওয়ায় এক্সপ্রেস ট্রেনগুলো রানাঘাট স্টেশনেই দাঁড়ায়, কালীনারায়ণপুরে দাঁড়ায় না।